তেলের পিঠা অনেকেই বানাইতে গেলে হয় না, তবে আজকে এই রেসিপিটা দেখে একদম A to Z টিপস থাকবে। পারফেক্টভাবে এই পিঠাটা বানাইতে পারবে যে কোনো মানুষ, নতুন পুরাতন, একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো একদম লুচির মতো হবে। শাহিদা ভিলেজ ব্লগের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ো। আমি এই চালের গুঁড়োর সাথে কোনো ময়দা ব্যবহার করিনি, কোনো খাওয়ার সোডা ব্যবহার করিনি, একদম শুধুই চালের গুঁড়া। এটা হচ্ছে যে কাঁচা চালের গুঁড়াটা। আর কাঁচা হোক বা শুকনা গুঁড়া হোক কোনো সমস্যা না, এর যে কোনো একটা চালের গুঁড়া নিলেই হয়। আমি পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে কুসুম গরম করে নিয়েছি। কুসুম গরমের চাইতে একটু বেশি গরম। তারপর লবণ দিয়ে গুঁড়োটাকে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একদম নতুন গুড় দিয়ে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে আগে ভালোভাবে লবণ, চালের গুঁড়ো আর গুড় দিয়ে এভাবে মাখিয়ে নেবেন। যদি চিনি হয় তাও কোনো সমস্যা নাই, চিনিও দিয়ে এভাবে আগে মাখিয়ে নেবেন। তারপর একটু একটু পানি দিয়ে নিব আর এভাবে মাখিয়ে নিব। এই চালের গুঁড়োটা যত বেশি মাখানো হবে তত বেশি সফট আর নরম হবে। এখন আমি আরও কিছুক্ষণ এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর এটা আমি আবারও এভাবে মাখিয়ে নিচ্ছি। যত বেশি হাত দিয়ে এভাবে মাখাবেন তত বেশি আটাটা একদম সফট হবে। ব্যাটারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আর এটার ঘনত্বটা দেখেন। এটা আসলে মুখে বলতে বুঝাবো কিভাবে যে ঘনত্বটা, এটা দেখে বুঝতে হবে। ঘনত্বটা একদম বেশি পাতলাও না আর একেবারে ঘনও না। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর সবসময় পিঠার আগুনটা কিন্তু একটু মিঠা মিঠা দিতে হয়, তাহলে কিন্তু পিঠা সুন্দর হয়। আর তার জন্য আমি এখানে একটা মাটির তাওয়া নিয়ে দিয়ে দিয়েছি, তার উপরে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বিসমিল্লাহ বলে একটা পিঠা দিয়ে দিলাম। আর একটা চামচ ব্যবহার করেছি যাতে করে সবগুলো পিঠা একই রকম হয়। দেখুন মাশাল্লাহ, প্রথম পিঠাটাই কি সুন্দর ফুলকো হয়ে উঠলো। এখন একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এখানে দেখেছেন কোনো কিচ্ছু ব্যবহার করিনি, শুধু চালের গুঁড়া। আর অনেক বেশি এই চালের গুঁড়াটাকে হাত দিয়ে মথতে হবে, মানে চটকে নিতে হবে, যে নামেই বলুন না কেন। এখন হবে ফুলকো ফুলকো লুচির মতো এই তেলের পিঠাগুলা। এরকম যদি তেলের পিঠা ফুলকো ফুলকো হয় আর নরম নরম, খেতে কার না ভালো লাগে বলুন তো। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা। এখানে কোনো ছাঁকনিও লাগলো না, এত সুন্দর হয়েছে আর অনেকটা পাতলা হয়েছে। আর তেলের পিঠা ভারী ভারী হলে ভিতরের আটাটা ভালো সিদ্ধ হয় না, কাঁচা কাঁচা থাকে। আর এভাবে অনেকক্ষণ যাবত যদি হাত দিয়ে মাখানো হয় তাহলে সফট হয় বেটারটা, তাহলে পাতলা পাতলা তেলের পিঠা হয়, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। দেখেন শুধু দিচ্ছি আর উঠাচ্ছি, কত সুন্দর হচ্ছে মাশাল্লাহ পিঠাগুলা। এখন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের। ভিতরে দেখেন একটা পিঠারও কাঁচা নাই, কি সুন্দর সিদ্ধ হয়ে আছে মাশাল্লাহ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।